আজকে সকালের আকাশটা খুব সুন্দর, তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করলাম। আর সুন্দর আকাশ দেখতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে স্কুল থেকে মাম্মামকে নিতে এসে ভীষণ বিপদে পড়ে গেছিলাম। দেখো বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, দেখেছো? মাম্মামকে নিয়ে চলে এসেছি। দেখো মাম্মামকে নিয়ে আমি টোটোতে বসে আছি, আর এদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি। আজকে খুব কষ্ট করে কিন্তু মাম্মামকে আনলাম। দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখেছো? সবাই ভিজে টিজে বাড়িতে যাচ্ছে। দেখো মাম্মামও কিন্তু ভিজিনি একটু, মাম্মামকে কোলে করে নিয়ে এসছি। তো যাই হোক, এখন কত সময় বাড়ি পৌঁছাবো জানি না। আর যখন আসি না তখন মেঘলা হয়েছিল, তো হট করে বৃষ্টিটা নেমে পড়লো। আর রেগুলারই কিন্তু এরকমই হয়, যখনই মাম্মামের ছুটি দেয় তখনই বৃষ্টিটা নামে। টোটোতে সিট মিট সব ভিজে গেছে, দেখো সব ভিজে টিজে একাকার হয়ে গেছে। আর জামায় কাদা টাদা উঠে কিন্তু একাকার অবস্থা, কিছু করার নেই। তো দেখি কত সময় বৃষ্টিটা কমে। আর যারা যায় টোটোতে তারা এখনও আসেনি। চলো দেখাই তোমাদের কেমন করে বৃষ্টি পড়ছে। আর আমি তো পুরো ভিজে গেছি, পুরো ভিজে টিজে একাকার। তো চলো, এই দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখেছো কি অবস্থা? দেখো দেখো এদিকটা দেখো কি ঝমঝম করে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে, এখনো কিন্তু কেউ এসে পৌঁছায়নি। আমি জাস্ট মাম্মামকে কোলে করে তুলে নিয়ে দৌড় লাগিয়েছি, বুঝলে? দেখো কি বৃষ্টি নেমেছে, আকাশে কিন্তু প্রচুর মেঘ আছে এখনো। আর আমার দেখো পাটা সব ভিজে কাদা হয়ে কি অবস্থা, দেখেছো? পুরো প্যান্টে পুরো কাদা উঠে, এই দেখো সাদা হয়ে গেছে, কালো প্যান্ট পুরো সাদা হয়ে গেছে। আর জল দেখো, জল গড়িয়ে চলে যাচ্ছে। দেখো সবাই ছাতা মাথায় করে নিয়ে নিয়ে যাচ্ছে, দেখেছ কি অবস্থা ভিজে। দেখো ওই বউটা পুরো ভিজে গেছে। আর এখন খুব জোরে নেমেছে বৃষ্টি, জানো তো? একটা মানুষকে যেমন খুব সহজে চিনে ওঠা যায় না, বর্ষাকালের ওয়েদারটাও কিন্তু ঠিক তেমন। কখন যে রোদ উঠছে আর কখন যে বৃষ্টি নামছে সেটা বোঝা ওঠা খুব মুশকিল। দুপুরের পরে আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এতটাই ভিজে গেছিলাম। বাড়িতে এসে আবার স্নান করে জামা কাপড় ধুয়ে ঘরে উঠতে হয়েছিল। মাম্মামকে অবশ্য ভিজতে দিইনি, উপর দিয়ে বৃষ্টিটা গেছে, কারণ মাম্মাম ভিজলে আবার মাম্মামের শরীর খারাপ হতে পারে। তো যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, তোমাদের দাদাভাই একটু বাজার করে নিয়ে আসলো, জানো তো? এত ব্যস্ততা তোমাদের দাদা ভাইয়ের যে সকালের দিকে যে একটু বাজার করবে সেই সময়টুকু পায় না। ওই জন্য সন্ধ্যাবেলায় ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে চলে এসছে। এবার এই সবজিগুলো না সব গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। তো দেখো সব সবজিগুলো প্যাকেটে প্যাকেটে করে রাখলে না অনেক দিন যায়, জানো তো? অবশ্য এটা বলে যে প্যাকেটের কোনো জিনিসই রাখাটা উচিত নয়, তবু আমরা কি বলো তো, টাটকা টাটকা সবজি খাওয়ার জন্যে এই প্যাকেটের মধ্যেই রাখি। তো যাই হোক, এক একটা প্যাকেটের মধ্যে এক এক রকমের সবজি রেখে সব গুছিয়ে রাখবো, আর আলুগুলো অন্য জায়গায় রেখে দেবো। তো হাউস ওয়াইফদের তো এই সব সংসারের কাজ করাটাই কাজ বলো, তাছাড়া তো তাদের কোনো কাজ থাকে না। তো দেখো সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিলে কিন্তু যখন লাগবে তখন ঝট করে পেয়ে যাবে হাতের কাছে। তো দেখো সব সবজি কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। সন্ধ্যাবেলার কাজ কিন্তু আমার সবে স্টার্ট হলো, এখন চলবে 9টা পর্যন্ত। কারণ সন্ধ্যাবেলায় তো অনেক রকমের কাজ থাকে, চা করা, ছেলে মেয়ের খাবার দেওয়া, রাতে রুটি করা, তরকারি করা, অনেক রকম। তো দেখো গাছে একটা পেঁপে হয়েছিল, বেশ বড় হয়েছে, জানো তো? পেঁপেটা যে কবে বড় হয়ে গেছে হয়ে আমি খেয়ালই করিনি। আর ছাদের উপরে তো সবসময় তো ছাদে যাওয়া হয় না, ওই জন্য না চোখেই পড়েনি। তো তোমাদের দাদাভাই একটু ছাদে গেছিলো, তো দেখে পেঁপেটা বেশ বড় হয়ে গেছে, পেরে এনে আমাকে দেখাচ্ছে। আর যদি পেরে না আনে তো হনুমান যা আসে আমাদের এখানে, মানে প্রচুর গাছ আছে, তো হনুমান এসে কিন্তু পেঁপেটা নিয়ে চলে যাবে, সেটা হনুমানের পেটে যাবে, আমাদের আর পেটে যাবে না। ওই জন্য তোমাদের দাদাভাই ভাগ্যিস দেখতে পেয়েছে। আর এদিকে দেখো ননদ এসেছিলো, মানে দিদিভাই এসেছিলো। তো দিদিভাই এখন বলছে চা খাবে না, দিদিভাই চা খেতে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক আমি বললাম একটু খাও। আর দুধ চা আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই ছাড়া আর কেউই খায় না। অবশ্য মানুষের এখন এত গ্যাস অ্যাসিডিটি হয়েছে, দুধ চা থেকে কিন্তু দূরে থাকাটাই বেটার। তো যাই হোক, চা না খেলে একটু সন্ধ্যাবেলা ভালোও লাগে না। আর তোমাদের দাদাভাই একটু চপ সিঙ্গারা নিয়ে আসতে, তো আমি কিন্তু চপ সিঙ্গারা খাবো না, চা আর বিস্কিটই খাবো। তো যাই হোক সবাইকে দিয়ে তারপরে কিন্তু আমি চাটা খাবো। এদিকে চা বসিয়েও দিয়েছি দেখো।
তো কি বলো তো, লিকার চায়ে একটু মিষ্টি দিয়ে অনেকেই খেতে পছন্দ করে, তো আমার হালকা মিষ্টি ভালো লাগে। তো যে যেমন খেতে চায় তাকে তেমনটি করে দেবো। আর তোমাদের দাদাভাইও চায়ে মিষ্টি খেতে পছন্দ করে। তো দেখো আমাদের লিকার চাটা কিন্তু হয়ে গেছে, আর সবাইকে পরিবেশন করে দেবো। আর সঙ্গে একটু চা, একটু মুড়ি মেখেছিলাম জানো তো, চানাচুর, শশা কুচি, পেঁয়াজ কুচি। সন্ধ্যাবেলায় একটু মুড়ি মেখে খেতে বেশ ভালোই লাগে। তবে কি বলো তো, মুড়ি মাখাটা কিন্তু একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তোরা যেদিন সন্ধ্যাবেলায় মুড়ি আমার খেতে ইচ্ছা করে সেদিন মাখলে কিন্তু আমি আর মেয়েই খাই। তোমাদের দাদাভাই খুব একটা তেল, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে খেতে পছন্দ করে না। আমিও অবশ্য তেল দিই না মুড়িতে, একটু শশা কুচি, একটু পেঁয়াজ কুচি, মাঝে মাঝে কিন্তু মন্দ লাগে না। তো যাই হোক, দেখো ওই দিকের পাটটা চুকলো, তো এদিকে আবার ছেলের খেতে দিতে হবে। ছেলে আবার মুড়িটা খেতে একদমই পছন্দ করে না, ওকে কী দেবো। তো ভাবলাম চলো একটু কর্নফ্লেক্স নিয়ে এসছে তোমাদের দাদাভাই, একটু কর্নফ্লেক্সই দিয়ে দিই দুধের সঙ্গে। ও আবার এগুলো খেতে পছন্দ করে, কিন্তু মেয়ে কিন্তু এগুলো খেতে একদমই পছন্দ করে না। তো এক দিন এক এক রকমের করে দিই, কারণ একরকম খেতে কারোরই ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই বেশি করে নিয়ে আসে, কৌটোতে ঢেলে রাখি। তো যেদিন খেতে চায় সেদিন দুধের সঙ্গে এটাকে দিয়ে দিই। এই টিফিনটা করা কিন্তু খুব ইজি, মানে অন্য টিফিন করতে গেলে একটু খাটনি হয়, কিন্তু এটা কিন্তু একদমই কষ্ট হয় না, দুধের সঙ্গে জাস্ট মিশিয়ে দিলেই হয়ে যায়। তো চলো ছেলেকে দিয়ে নিই। আর ওদিকে কিন্তু এখনও রাতের খাবার বাকি আছে জানো তো, বললাম না সন্ধ্যা থেকে বিকাল থেকে বলতে পারো, বিকাল থেকে স্টার্ট হয়, মোটামুটি 9টা পর্যন্ত আমার রান্নাঘরের কাজ চলতে থাকে। মানে দুপুরে একটু চাপটা কম, সেহেতু সন্ধ্যাবেলায় চাপটা একটু তো বেশি হবেই বলো, রাতের খাবার, ছেলে মেয়ের টিফিন। তো যাই হোক, দেখো সব কিছু সন্ধ্যাবেলার মিটিয়ে আবার রাত্রের খাবার করতে চলে এসেছি। আর সবজিটা কিন্তু আমার হয়ে গেছে। তো রাতে এখন রুটিটা করে নিয়ে সবাইকে খেতে দিলে মোটামুটি আজকের দিনের ডিউটিটা আমার শেষ হবে। তো যাই হোক, কালকে সকাল থেকে আবার যেটা হবে। তো দেখো এদিকে আমি রুটি করে নিচ্ছি। আমি কিন্তু রুটি একদিক দিয়ে ভাজি আর একদিক দিয়ে বেলি, এটা আমার ভালো লাগে জানো তো। তো ভীষণ গরম লাগছে জানো তো, গরমটা যেন যত বৃষ্টি হোক কমছে না। তো আজকে কিন্তু অনেকটাই ভিজে গেছিলাম, তো মাথাও একটু ব্যথা করছে, শরীরটাও ম্যাচ করছে, ভালো লাগছে না। কারণ এতটা ভেজা কোনো দিনই হয় না, হালকা পাতলা বৃষ্টি হয়, কিন্তু আজকে যা বৃষ্টি দিয়েছে তোমাদেরকে কি বলবো। যখন মাম্মামকে আনতে যায় না, তখন কিন্তু বেশ ঝকঝকে রোদ ছিল, আর ওখানে গিয়ে পৌঁছেই কিন্তু বৃষ্টিটা নেমে পড়েছে। তো যাই হোক, দেখো আমার রুটিটা বেশ সুন্দর ফুললো, আর রুটি না ফুললে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, রুটি করে নিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করা, এই কাজটা কিন্তু বেশ কঠিন লাগে আমার জানো তো। রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু রান্নার পরে যে কাজটা হয় গ্যাস মোছা, ওইটা কিন্তু বেশ টাফ। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।